وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم जनाब साहिब सदर इजलास, दिगर हजरात उलमा इकराम, उपस्थित दिनदार ईमानदार मुसलमान भाई ओ पर्दार अंतराले मा बोनेरा, আমি সেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের লাখ কোটি কালিমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পশ্চিম চরমান্দালিয়া হাজী আব্দুর রহিম সাহেবের বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের আয়োজিত ষষ্ঠ বাৎসরিক ইসলামী সম্মেলনে আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেই খোদার তরে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে দিল থেকে জোরে সোরে একবার করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 16 পারা হতে সূরা তাহার একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সেই আয়াতের অংশকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আলোচনা শুরু করার আগে প্রাথমিকভাবে কিছু কথা বলতে চাই। আমরা এই পৃথিবীতে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমরা কেহ এই পৃথিবী ছেড়ে যাব না, আমাদেরকে নিয়ে যাওয়া হবে। কথা ঠিক না? ইচ্ছা করলে একটা মানুষ দুনিয়াতে আসতে পারে না, আল্লাহ যদি তাকে দয়া করে দুনিয়াতে না পাঠায়। মানুষ থাকার জন্য যতই চেষ্টা করে থাকতে পারে না, তাকে নিয়ে যাওয়া হয়। মুহতারাম হাজিরিন, আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। পাঠানো শব্দটা বললেই বোঝা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হলো। উদাহরণ, আপনাদের এই চরমান্দালিয়ার একটা ছেলে, সে খিদিরপুর গেছে। আব্দুর রহমান জিজ্ঞেস করলো, আব্দুর রহমান কোথায়? তারে খিদিরপুর পাঠাইছি। মনোহরদি পাঠাইছি। মনোহরদি ছেলেটার বাসস্থান নয়, বাসস্থান এই চরমান্দালিয়া। সেখানে কেন গেছে? একটা প্রয়োজনের জন্য গেছে। প্রয়োজন শেষ হলে ছেলেটা নিজের বাসস্থানে চলে আসবে। কথা ঠিক না? তাহলে পাঠানো শব্দটা বললেই বোঝা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হলো। তাহলে আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে।
তাহলে আমরা ছিলাম কোথায়, কোত্থেকে আমাদেরকে পাঠাইনি? আমরা ছিলাম উপরে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? আলমে আরওয়াহ, রুহের জগতে। আমরা ছিলাম সেই রুহের জগতে। সেখান থেকে আমাদেরকে আমাদের আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, রুহের জগতে যখন ছিলাম, সেখানে বাবা আদম নবী থেকে নিয়ে কিয়ামত প্রলয়ের শেষ মানুষটা পর্যন্ত সকল মানুষের রূহ, সকল মানুষের আত্মা, সকল মানুষের প্রাণ একদিনে এক সময়ে তৈরি করে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছেন। আর সেই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে যখন একটা মানুষকে দুনিয়াতে পাঠাবে, রূহ এমন একটা জিনিস যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা স্পর্শ করা যায় না। আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কখনো রূহ দেখেছেন? রূহ দেখা যায়? রূহ ধরা যায়? রূহ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আছে। কিন্তু রূহটা দেখাও যায় না, ধরাও যায় না, স্পর্শ করা যায় না। এটা একটা অদৃশ্য বস্তু। সেই রূহটাকে যখন পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, তো রূহটা এসে অবস্থান করবে কোন জায়গায়? রূহটা থাকবে কোথায়? এই রূহটা কোন জায়গায় আইসা বাসা বাড়ি বানবে? এজন্য আমার আল্লাহ রূহটাকে পাঠাইবার আগে রূহটার জন্য একটা গাড়ি বানাইছে। রূহটাকে পৃথিবীতে পাঠাইবার আগে রূহটার জন্য কি বানাইছেন? একটা গাড়ি বানাইছেন। আর সেই গাড়িটা হলো আমার আপনার এই শরীর, আমার আপনার এই দেহ, আমার আপনার এই বডি। এই বডিটা হলো রূহটাকে বহন করার গাড়ি। কথা বুঝতেছেন আপনারা? আমার বিষয়বস্তু একদিকে হালাল হারাম। যুবকরা তো আর এত কিছু বুঝে না, শুধু হালাল হারামের ওয়াজ। আমি আমার বয়ানের ভিতর দিয়ে হালাল হারাম যতটুকু ঢুকার সেটা আমি ঢুকাবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন। আমি কোনো গদবান্দা কিচ্ছা বলে সুরের মোহনায় আপনাদেরকে নিয়ে যাব না। আমি কিছু কথা, কিছু সবক আমাদের দৈনন্দিন জীবনের জন্য, আমাদের পরকালের নাজাতের জন্য কিছু সবকের আলোচনা আমি করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সে রূহটাকে যখন দুনিয়াতে পাঠাবে, রূহটা পাঠাইবার আগে রূহের জন্য একটা গাড়ি বানাইছে। আর সেই গাড়িটা হলো আমার আপনার এই শরীর, এই দেহ, এই বডি, যেটা আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখতেছেন। আমার ঠিকই দেখেন, আমিও আপনাকে দেখি, কিন্তু আমার রূহটা আপনারা কেউ দেখেন না। আমিও আপনাদের রূহ দেখি না। কথা ঠিক না? তো রূহ আছে, দেখা যায় না। তো দেখা যায় আমার এই বডি, আর এই বডিটা বানাইছেন দুনিয়ার আসবাব দিয়া। এই বডিটা বানাইছে, শরীরটা বানাইছে কি দিয়া? দুনিয়ার আসবাব দিয়া। এই বডিটা বানাইতে গিয়া এর একটা উপাদানও আমার আল্লাহ উপর থেকে আনে নাই। সবগুলো উপাদান মাটি থেকে, পৃথিবী থেকে সংগ্রহ করেছেন। আমার এই বডিটা বানাইবার জন্য 4টা উপাদান ব্যবহার করেছেন আমার আল্লাহ। একটা হলো আগুন, আরেকটা হলো পানি, আরেকটা হলো বাতাস, আর একটা হলো মাটি। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা বস্তু দিয়া আমার এই শরীরটা আল্লাহ বানাইছেন। কয়টা বস্তু দিয়া? 4টা বস্তু দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস। লক্ষ্য করবেন, আপনাদের এই অঞ্চলের মধ্যে ইটখলা আছে, আছে না নাই? ইট বানাইবার জন্য 4টা জিনিস। প্রথমে মাটি আনে, তারপরে পানি দিয়ে ভিজায়, কাদা বানায়, এরপরে ফরমার মধ্যে দিয়ে ইট বানায়া রৌদ্রের মধ্যে দিয়ে বাতাসে শুকা, এরপরে এটা আগুনে ছাড়ে, তারপরে এটা ইট হয়। কথা ঠিক না বেটি? তাহলে ইটের মধ্যে কয়টা পাওয়া গেছে? 4টা। ইটের মধ্যে মাটি আছে, ইটের মধ্যে পানি আছে, ইটের মধ্যে বাতাস আছে, ইটের মধ্যে আগুন আছে। 4টা দিয়া ইট বানাইছে। আপনারা আজ পর্যন্ত শুনেছেন ইট কথা বলে, নড়াচড়া করে, হাঁটা চলা করে?
ইটের মধ্যে চারটা, আমার বডির মধ্যে চারটা। ইট নড়াচড়া করে না, আমি নড়াচড়া করি। আমার এই নড়াচড়া করার পিছনে যে যন্ত্রটা কাজ করে সেটার নাম রূহ। সেটার নাম রূহ। ইটের ভিতরে রূহ নাই, আমার ভিতরে রূহ আছে। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা। তাহলে দুইটা জিনিস মিলে হয়ে গেছে আমি। দুইটা জিনিস মিলে কি আমি। একটা হলো রূহ আর একটা হলো দেহ। দুইটা একত্র হওয়ার পরে আমি। খুব মনোযোগ। আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি সমাজপতি, আমি শিল্পপতি, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি মাওলানা সাহেব। কতক্ষণ? যতক্ষণ আমার ভিতরে রূহ আছে ততক্ষণ। রূহটা চলে গেছে, এমপি সাহেবও নাই, চেয়ারম্যানও নাই, সমাজপতিও নাই, শিল্পপতিও নাই, হাজিও নাই, চৌধুরীও নাই, মাওলানাও নাই, হয়ে যাবে লাশ। কথা কয় না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি। আমাকে মাইকের সামনে বসাইবার আগে আমার নামের আগে হযরত বলা হয়েছে, মাওলানা বলা হয়েছে। আমার নামের শেষে আমার টাইটেল দেওয়া হয়েছে ভৈরবী। এতগুলো উপাধি ঘোষণা করে আমাকে চেয়ারে বসাইছে কথা বলার জন্যে। আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি। আমার হাত নড়তেছে, আমার মুখ নড়তেছে, আমার বডি নাড়াচাড়া করে, আমার মুখ দিয়ে কথা বের হয়। আপনারা চাতক পাখির মতো আমার দিকে তাকায় আছেন। আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাকে দেখতেছেন। এই কথা বলার ভিতর দিয়ে আমার আল্লাহ অর্ডার করলেন, হেরেরও বের হয়। এই মুহূর্তে এখন কথা বলার ভিতরে দিয়া আমার নাকের ডগা দিয়া রূহটা বের হয়ে যাবে। আমিও দেখব না, আপনারাও দেখবেন না। দেখা যাবে। আমার যে কথা বলতেছিলাম, মুখটা হা করেছিল, হা করে থাকবে। আমি কথা বলতেছিলাম, হাত নড়তেছিল, হাত আর নড়বে না। আমার মুখ দিয়ে কথা বের হবে না। আমার দেহটা নিস্তেজ হয়ে যাবে, আমার শরীরটা অচল হয়ে যাবে। এমত অবস্থায় আপনারা নিচে যারা বসা আছেন, দৌড়ায় স্টেজে উঠে বলবেন, আরে দরস না, লাশটা দইরা নামাস না, আরে লাশটারে শোয়া দেস না। আমার নাম তো লাশ ছিল না। আমার নামের আগে মাওলানা ছিল, আমার নামের আগে হযরত ছিল, আমার নামের পরে এত টাইটেল ছিল। মুহূর্তের মধ্যে আমার সব টাইটেল বিলুপ্ত হয়ে গেছে। আমার নামটা মুহূর্তের মধ্যে লাশ হয়ে গেছে। কথা ঠিক না? এলাকার চেয়ারম্যান মারা গেছে, মাইকে ঘোষণা হয়েছে, জানাজা এতটার সময়। জানাজার মাঠে মুসল্লিরা অপেক্ষমান। যেই মাত্র উজু করে মুসল্লিরা অপেক্ষা করতেছে, চেয়ারম্যান সাহেবের লাশ চলে আসছে। সকল মুসল্লি দাঁড়ায় গেছে, এই লাশ চলে আসছে। কেউ বলে না চেয়ারম্যান সাহেব আসছে? বলে চেয়ারম্যান সাহেব আসছে এই কথা বলে না? লাশ হাইসা গেছে, লাশ হাইসা গেছে, কাতা সোজা করে, লাশ হাইসা গেছে। মুহতারাম হাজিরিন, যেই জিনিসটা বুঝাইতে চাইতেছিলাম, একটা রূহ আর একটা দেহ, এই দুইটা মিলে আমি হয়ে গেছি। রূহটা চলে গেছে আর আমি দুনিয়াতে নাই, আমি নাই। এই বডিটা কিসের দ্বারা তৈরি? পৃথিবীর আসবাব দ্বারা তৈরি। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে তৈরি করলাম। কিসের থেকে? মাটি থেকে। লম্বা ব্যাখ্যা, সেই ব্যাখ্যার দিকে আজকে যাব না আমি।
মাটির থেকে আমাদের কেমনে আল্লাহ বানাইছে? বলবো না কষ্ট হইব? মাটির থেকে কেমনে বানাইছে? এটা ধানের খেরের উপরে আপনি বসা আছেন, এটা ধান গাছের চারা। এই ধানের চারা যখন রোপণ করে কুদরতি ভাবে আল্লাহ ধান উৎপাদন করেন। এই ধানের ভিতরে চাউল উৎপাদন করেন। এই চাউলগুলো বক্ষণ করার কারণে বাবার গায়ে রক্ত তৈরি হয়। এই রক্তের সার নির্যাস বের করে নাপাক পানি বানায়। নাপাক পানি বাবার পিঠে জমা রাখেন, সেখান থেকে মার পেটে সাপ্লাই দেন। এরপরে নাপাক পানিটা নিয়ে আমার আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এটা দিয়া ছেলে হবে না মেয়ে হবে, সুন্দর হবে না কালো হবে, লম্বা হবে না কাটো হবে, চক্ষুওয়ালা হবে না চক্ষু ছাড়া হবে? আল্লাহ বলে, আমার জিজ্ঞেস না, ওই লৌহে মাহফুজে তাকায় দেখ। ফেরেশতারা লৌহে মাহফুজে তাকায় দেখে, সেখানে যেমন করে লেখা আছে তেমন ভাবে মার পেটের ভিতরে আমার আল্লাহ সন্তান তৈরি করে। মাটির সারাংশ থেকে খাদ্য বানাইছেন, খাদ্যের সারাংশ থেকে রক্ত বানাইছেন, রক্তের সারাংশ থেকে নাপাক পানি বানাইছেন, নাপাক পানি বাবার পিঠে জমা রাখছেন, সেখান থেকে মার পেটে সাপ্লাই দিচ্ছেন। এরপরে আল্লাহ কেমনে বানায় আল্লাহ নিজে বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما। ওরে বান্দা, ওই নাপাক পানি মার পেটের ভিতরে 40 দিন অবস্থান করার পরে নাপাক পানিটাকে আমি জমাট বাঁধা রক্ততে পরিণত করে দিলাম। জমাট বাঁধা রক্তটা মার পেটের ভিতরে আরো 40 দিন অবস্থান করার পরে জমাট বাঁধা রক্তটাকে গোশতের টুকরায় পরিণত করে দিলাম। গোশতের টুকরা মার পেটের ভিতরে আরো 40 দিন অবস্থান করার পরে গোশতের টুকরাটাকে আমি হাড্ডি দ্বারা রূপান্তরিত করে দিলাম। যেই মাত্র হাড্ডি তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডির উপর দিয়া গোশত দ্বারা ডেকে দিয়ে পুরা মানব বডি আমি আল্লাহ তৈরি করে দিলাম। এই মাটির থেকে আমার দেহটা বানাইছি। এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, তোমার আমি মাটি থেকে বানাইছি। এই বডিটা বানানোর পরে এই রূহটা আসছে, তখন আমি হয়ে গেছি। তাহলে আমার শরীরের দুইটা অংশ, একটা হলো দেহ আর একটা হলো রূহ। রূহ আসছে উপর থেকে, দেহ আসছে মাটি থেকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? তাহলে দুইটা জিনিসেরই খাবারের প্রয়োজন, দুইটা জিনিসেরই সুস্থতার প্রয়োজন, দুইটা জিনিসেরই রোগ হয়, দুইটা জিনিসেরই সুন্দরতা বৃদ্ধি করা যায়। একটা রূহ আর একটা দেহ। দেহটাকে সুস্থ রাখার জন্য পৃথিবীতে বড় বড় ডাক্তার রয়ে গেছে। হাড়ের ডাক্তার, চোখের ডাক্তার, কানের ডাক্তার, মুখের ডাক্তার, মাথার ডাক্তার, বিভিন্ন অঙ্গের বিভিন্ন ডাক্তার রয়ে গেছে, যারা দীর্ঘদিন পড়াশোনা করে আমার এক একটা অঙ্গ নিয়ে গবেষণা করে এই অঙ্গের চিকিৎসা দিতে তারা সক্ষম, এবং তারা চিকিৎসা দিলে অঙ্গটা ভালো হয়ে যায়। দুনিয়াতে এই দেহে অসুস্থ হয়, এটার জন্য ডাক্তার পৃথিবীতে আছে। মুহতারাম হাজরিন, আমার এই দেহটাই মূল না, এই দেহটার ভিতরে আরেকটা জিনিস আছে যেটা রুহু, ওই রুহু আসছে উপর থেকে, এটাও অসুস্থ হয়, এটারও খাবারের প্রয়োজন হয়। আমরা কত নির্বোধ, আমরা কত বোকা, আমরা কত বেয়াকুফ। আমরা দুনিয়ার জীবনে শুধুমাত্র দেহটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, রুহের কোনো খবর আমার ভিতরে নাই। শুধু দেহটাকে কেমনে সুস্থ রাখবো, দেহটাকে কেমনে শক্তিশালী বানাবো, দেহটাকে কেমনে আরাম দিব, দেহটাকে কেমনে সুখ দিব, দেহটার মধ্যে কোন জামা লাগাইলে আমার শরীরটা ভালো দেখা যাবে, কেমনে সাজবে, কেমনে সাজানো যাবে, শুধু দেহের পূজা করতে শুরু করলাম, রুহের বিন্দু মাত্র খবর নিলাম না। কথা ঠিক না? অথচ রুহেরও খাবার আছে, রুহ অসুস্থ হয়,
রুহের খাবার সারা পৃথিবী তালাশ করলে পাওয়া যাবে না। সারা পৃথিবীর ভূখণ্ড যদি আপনি খুঁজে বেড়ান, এই রুহের খাবার পাবেন না। দেহের খাবার পৃথিবীতে আল্লাহ ছড়ায়া রাখছেন। দেহটা তৈরি মাটি থেকে, দেহের খাবারগুলো তৈরি হয় মাটি থেকে। রুহু আসছে উপর থেকে, রুহের খাবার আসে উপর থেকে। রুহের খাবার কোত্থেকে আসে? উপর থেকে। রুহের খাবার হলো কোরআন। কোত্থেকে এসেছে? নামাজের হুকুম কোত্থেকে এসেছে? রোজার হুকুম কোত্থেকে এসেছে? আল্লাহ পাকের বিধান কোত্থেকে এসেছে? আল্লাহ পাকের জিকিরের কথা কোত্থেকে এসেছে? ও আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যেই মানুষটা দুনিয়ায় বসে আল্লাহ পাকের ধ্যানে নামাজ পড়ে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের নাজিলকৃত কোরআনের তিলাওয়াত করে, আল্লাহ পাকের হুকুম মতো তার জীবনটাকে কাটায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যেই মানুষটা তার জীবন যাত্রা চালায়, ওই মানুষটা দুনিয়ায় থাকবে, কিন্তু তার রূহটা বড় শক্তিশালী হয়ে যাবে। কেন কেন? কারণ এই রুহের খাবার দিয়েছে, রুহটাকে শক্তিশালী করেছে। কিসের দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা। কিসের দ্বারা? আল্লাহর হুকুম পালন করার দ্বারা। আজকে আমরা দুনিয়াতে আসার পরে সেই রুহের খবরটা ভুলে গেছি। রুহের কোনো যত্ন নেই না, রুহের কোনো খাবার দেই না, শুধুমাত্র দেহের খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার একটা কুঁড়ে ঘর ছিল, এটাকে দালান করা লাগবে। আমি দালান বানাইলাম, দালান হয়ে গেছে, টাইলস লাগাইতে হবে, টাইলস লাগাইয়া দিলাম। এসি লাগাইতে হবে, এসি লাগাইয়া দিলাম। বহুতল হতে হবে, বহুতল বানাইলাম। লিফট লাগাইতে হবে, লিফট লাগাইয়া দিলাম। এই সব কিছু আয়োজন দুনিয়ার মানুষ করে শুধুমাত্র দেহটাকে আরাম দেওয়ার জন্যে। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, এই দেহটাকে আরাম দেওয়ার জন্য মানুষ সুদের সাথে সম্পর্ক হয়, মানুষের ঘুষের সাথে সম্পর্ক হয়, মানুষ দুর্নীতির সাথে সম্পর্ক করে, মানুষ অপরাধ জগতের ভিতরে বিচরণ করে শুধু দেহের আরাম তালাশ করার জন্যে। আরাম ভাবে তারা অন্যায় ভাবে জুলুম করে মানুষের সম্পদ আহরণ করে, অন্যের জমিনের ক্ষেতের আইন কাইটা দিয়া এই সম্পদ বৃদ্ধি করার জন্য মানুষ 24 ঘন্টা মেহনত চালায় শুধু দেহটাকে আরাম দেওয়ার জন্য। যত হারাম পন্থায় আছে সমস্ত পন্থায় তার জীবন যাত্রা চালায়। দুনিয়াতে যত বড় জালেম, যত বড় স্বৈরাচারী, যত বড় অপরাধী সব অপকর্ম করে করে শুধু দুনিয়ার এই দেহটা আরাম দেওয়ার জন্য 24 ঘন্টার ফিকিরের মধ্যে লাইগা আছে। আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ কোরআনে বলেন, আমার কোন বানানো কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। পৃথিবী তার কম্পনে প্রকম্পিত কোন দিন হবে? পৃথিবীর মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। কোন দিন হবে? যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবে। ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিলে কি হবে? কি হবে? কি হবে? যত বড় ক্ষমতাশালী থাকো না কেন, যত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা থাকো না কেন, একদিন এমন আসবে এই সম্পদ তোমার চিরস্থায়ী হবে না। একদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবে। সিংহায় ফু দেওয়ার পরে পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে। এই কম্পনের দ্বারা আকাশটা ভেঙে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনটা ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির নিচে যা আছে সব বের হবে। মাটির নিচে কি আছে? মাটির নিচে কি আছে? কি বের হবে?
তো মাটির নিচে এমন একটা জিনিস লুকানো আছে, যেই জিনিসটা পাওয়ার জন্য, যেই জিনিসটা অর্জন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ অপরাধ কর্মের সাথে জড়িত হয়। কথা খুব লক্ষ্য করেন। আল্লাহ যে বলেন আখরাজাতিল আরদু আসকালাহা, ভূগর্ভস্থ যা আছে, মাটির নিচে যা আছে সব বের হবে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দেওয়ার পর। মাটির নিচে কি আছে? মাটির নিচে এমন কতগুলো জিনিস লুকানো আছে, যেই জিনিসটা পাওয়ার জন্য, যেই জিনিসটা অর্জন করার জন্য দুনিয়ার সকল মানুষ অপরাধ কর্মের সাথে জড়িত হয়। অর্থাৎ দুনিয়াতে যত অপরাধ হয়, দুনিয়াতে যত অপকর্ম হয়, দুনিয়াতে যত জুলুম হয়, সমস্ত অপরাধের মূলে টার্গেট একটাই, মাটির নিচের লুকানো জিনিসটার মালিক হয়ে যাওয়া। তাহলে সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হলো অর্থ অথবা সম্পদ। মাটির নিচের লুকানো জিনিসটার নাম কি? অর্থ অথবা সম্পদ। এই দুনিয়াতে চুরে চুরি করে সম্পদের আশায়, ডাকাতে ডাকাতি করে সম্পদের আশায়, হাইজ্যাকার হাইজ্যাক করে সম্পদের আশায়, সরকারি আমলারা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ার জন্য, অফিসাররা সুদ খায় ঘুষ খায় সম্পদ বৃদ্ধি করার জন্য, সমাজের ক্ষমতাশালী ব্যক্তিগুলো দুর্বলের উপর অত্যাচার করে ক্ষেতের আইল কেটে দিয়া নিজের ক্ষেতের সাথে একাকার করে এই জাতীয় জুলুম করে সম্পদ বৃদ্ধি করার জন্য ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, টেন্ডারবাজি করে এই সম্পদ বৃদ্ধি করার জন্য। তাহলে দুনিয়াতে যত অপকর্ম হয়, সকল অপকর্মের পিছনে টার্গেট একটা, সম্পদশালী হওয়া। কথা ঠিক না? আর আল্লাহ বলেন সম্পদের সিংহভাগ, সম্পদের ৮০% সম্পদ আল্লাহ লুকায় রাখছে মাটির নিচে। কোথায়? মাটির নিচে। বলে কিভাবে? আমার দেশে তেল আসে, তেলের খনি মাটির উপরে না নিচে? কয়লা মাটির উপরে না নিচে? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস মাটির উপরে না নিচে? তাহলে যত খনিজ সম্পদ আছে, সমস্ত খনিজ সম্পদ আল্লাহ লুকায় রাখছেন মাটির নিচে। বের হবে কোন দিন? যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবে, সেদিন এই সমস্ত সম্পদ গুলো বের হয়ে আসে। এজন্য আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভূগর্ভস্থ যা আছে, মাটির নিচে যা আছে সব বের হবে। এর মানে হলো সমস্ত সম্পদ গুলো বের হবে হাসরের ময়দানে। সম্পদের পাহাড় হবে, পাহাড়। কিসের? সম্পদের পাহাড়। ওয়াকালাল ইনসানু মা লাহা, হাসরের ময়দানে শুধু সম্পদ উঠবে না, আমাকে আপনাকে উঠা লাগবে। আমি আপনি উঠবো কি উঠবো না? ওই হাসরের ময়দানে আমি উঠবো, আপনি উঠবেন, দুনিয়ার সকল মানুষগুলো উঠবে, দুনিয়ার সম্পদওয়ালারা উঠবে। ওইটা যখন দেখবে সম্পদের বিশাল বিশাল পাহাড়, তখন মানুষ আফসোস করবে। সেদিন মানুষ জিহ্বা কামড়াবে, সেদিন মানুষ তার আঙ্গুল কামড়াবে, সেদিন মানুষ আফসোস করে ওই সম্পদের দিকে ইঙ্গিত করে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। এটা আবার কি? এই সম্পদের জন্য মিথ্যা বলেছিলাম, এই সম্পদের জন্য চুরি করেছিলাম, এই সম্পদের জন্য ঘুষ চালু করেছিলাম, এই সম্পদের জন্য দুর্নীতি করেছিলাম, এই সম্পদের জন্য দুনিয়াতে সমস্ত অপকর্ম করেছিলাম, এই সম্পদের জায়গায় সম্পদ পড়ে রইল, আমার তো কোনো উপকারে আসলো না। সেদিন মানুষ আফসোস করবে, হায়রে এই সম্পদের জন্য এত অপকর্ম করেছিলাম, সম্পদের জায়গায় সম্পদ পড়ে রয়েছে, আমার কোনো উপকারে আসবে না। মানুষের একটা বদ্ধমূল ধারণা হলো, যার যত বেশি সম্পদ সে মনে করে সে তত বেশি সুখী, আর ধারণা করতে থাকে এই সম্পদ তার চিরস্থায়ী হবে। এজন্য অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করে করে সম্পদের পাহাড় গড়তেছে। কথা ঠিক না? অথচ আল্লাহ পরিষ্কার কোরআনে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة লম্বা আলোচনা। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে টাকা অবৈধভাবে উপার্জন করতেছে আর কইরা করে এটা গণনা করে, রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করে এবি ব্যাংকে কত রাখলাম, আরাফাই কত রাখলাম, ইসলামীতে কত রাখলাম, ডাচ বাংলা ব্যাংকে কত রাখলাম, এইভাবে রাত্রেবেলা হিসাব করতে থাকে কোন ব্যাংকে কত টাকা আছে গণনা করে। আল্লাহ নিজে বলেন আল্লাযী জামা আমালাউ আদ্দাদা, মানুষ সম্পদ অন্যায়ভাবে আহরণ করতেছে, জমা করতেছে আর সম্পদকে গণনা করতেছে। এরপর কি করে? ইয়াহসাবু, সে মনে মনে ভাবে, এই সম্পদ ব্যাংকের মধ্যে রাখা সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার চিরস্থায়ী হবে। ব্যাংকে রাখছে, রাত্রেবেলা শুয়ে শুয়ে রাখছি এতটা, এই মাল আমার চিরস্থায়ী, আমার আর কারো দিকে তাকাইতে হবে না, আমার আর কারো দিকে চাইতেই তো না, আল্লাহ আমরা যথেষ্ট দিচ্ছে। ব্যাংকের থেকে হিসাব করে এই মাল আমার চিরস্থায়ী হবে। আছে না এক ধরনের মানুষ? অথচ আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা, কত বড় শব্দ আল্লাহ ব্যবহার করছেন, কাল্লা, কখনো না, কখনো না। বান্দা মনে করতেছ জুলুম করে, অপরাধ করে, জোর জবরদস্তি করে, মানুষের সম্পদ আহরণ করে ব্যাংকে জমা রাখতেছো আর গণনা করতেছো এটা তোমার চিরস্থায়ী হবে, কখনো না। কাল্লা, কাল্লা, কখনো না, কখনো এই সম্পদ তোমার চিরস্থায়ী হবে না। লায়ুমবাযান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে নিক্ষেপ করে দেওয়া হবে পৃষ্ঠকারীর মধ্যে। মুহতারাম হাজিরিন, এই অপকর্মগুলো সমাজের কিছু মানুষ করে যারা নাকি শুধুমাত্র দেহের পূজা নিয়ে ব্যস্ত। কথা ঠিক না? যারা শুধুমাত্র দেহের পূজা নিয়ে ব্যস্ত, দেহটারে আরাম দেওয়ার লাগে সুদ খায়, দেহটারে সুখ দেওয়ার জন্যে, এসি লাগাইবার জন্যে, বহুতল ভবন বানাইবার জন্যে ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম কাজ করে, কইরা কইরা এই হারাম ভাবে উপার্জন করে শুধু দেহটারে আরাম দেওয়ার জন্য। অথচ আল্লাহ বলেন এই দেহটা বানাইছি মাটি দিয়া, আবার এই দেহটা শুয়ে যাবে মাটির সাথে। শুইব কি শুইত না? মিনহা খালাকনাকুম, তোমারে বানাইলাম মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে তোমাদেরকে সমাহিত করা হবে। হবে কি হবে না? আমি মারা গেলে আমাকে কবরে শোয়া দিবে, 1 বছর পরে আবার গিয়া সেখানে মাটি খনন করে দেখেন আমার লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পাইবেন? কি হয়ে গেছে? মাটিটা মাটি হয়ে গেছে। যেই দেহের অস্তিত্ব ছিল না, যেই দেহের অস্তিত্ব থাকবে না, ওই দেহটার পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, এই দেহটাকে আরাম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম। অথচ আমার রূহটা উপর থেকে শূন্য হাতে এসেছে, আবার শূন্য উপরে চলে গেছে। এই রূহটাকে খাবার দিতে পারলাম না, এই রূহটাকে সতেজ বানাইতে পারলাম না, এই রূহটাকে সুস্থ রাখতে পারলাম না, এই রূহটাকে শক্তিশালী করতে পারলাম না। ও আমার ভাইয়েরা, ওয়াজ মাহফিলের আয়োজন এজন্যই করা হয়, উলামা হযরত আপনাদেরকে এই রূহের খোরাক দিয়া যাবে, আত্মার খোরাক দিয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল কেন করা হয়? শুধুমাত্র যেন আমাদের আত্মার কিছু খোরাক দেয়। কিছু কিছু মানুষ এরকম আছে পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যায়, যাদের দালান নাই, বাড়ি নাই, যাদের অট্টালিকা নাই, কুড়ে ঘরে বাস করে, গায়ের মধ্যে তেমন কোন চেহারার মধ্যে লাবণ্যতা নাই, গায়ের মধ্যে সুন্দর পরিপাটি জামাও নাই, কোন রকম তার জীবিকা নির্বাহ করে থাকে। এমন কিছু মানুষ পৃথিবীর জমিনে আছে, গায়ের দিকে দুর্বল, শরীরের দিকে দুর্বল, চেহারার দিকে বড় আকর্ষণীয় না,
গায়ের মধ্যে তেমন কোনো দামি জামাও নাই, তাকেও তেমন একটা কুড়ে ঘরের মধ্যে, সামাজিক ভাবে তার কোনো মূল্যায়ন নাই, সামাজিক ভাবে কেউ তার মূল্যায়ন করেও না। কিন্তু লোকটা তার রুহের খোরাক দিয়া রাখছে, এই রুহটাকে খাবার দিয়া রাখছে, রুহটাকে সতেজ করে রাখছে। এই মানুষটা যদিও এই সমাজের মানুষগুলো অবহেলা করে, কিন্তু মহান রব তাকে এমন দৌলত দিয়েছে, এই রুহটা যখন একটা ডাক মারে, গোটা কায়নাত সকল সৃষ্টি ওই রুহের গোলাম হয়ে যায়। আমি আপনাদের সামনে একটা ঘটনা ব্যক্ত করি, কেন আমাদের রুহের খাবার নেওয়া দরকার, কেন আমাদের আত্মাটাকে সতেজ করা দরকার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসায় যখন পড়ালেখা করেছিলাম, হুজুর তখন আমাদের ক্লাসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। হুজুরের বর্ণনা করা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। হুজুর বলতেছিলেন, রুহের খাবার দিলে রুহটা কত শক্তিশালী হয়, রুহটা কত তাজা হয়ে যায়। সেই ঘটনা বুঝাইতে গিয়ে তিনি বর্ণনা করলেন, বহুদিন আগে এই দেশের একজন বড় আলেম ছিলেন, নাম তার হযরত জালালউদ্দিন রুমি। নাম শুনেছেন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ছিলেন জগৎ বিখ্যাত বড় আলেম। সেই জামানার মধ্যে একজন আল্লাহর কুতুব ছিলেন, নাম ছিল হযরত শামসুত তিবরিজ রহমতুল্লাহি আলাইহি। শামসুত তিবরিজ রহমতুল্লাহি আলাইহির কাজ ছিল মানুষের আত্মার চিকিৎসা করা। শামসুত তিবরিজ রহমতুল্লাহি আলাইহির কাজ ছিল মানুষের আত্মার ঔষধ দেওয়া, আত্মাটাকে সুস্থ করা। শামসুত তিবরিজ রহমতুল্লাহি আলাইহি যখন বুড়া হয়ে গেছেন, বার্ধক্যে উপনীত হয়েছেন, পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় যখন গনিয়ে আসছে, মহান রবের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহ, আমাকে একটা দায়িত্ব দিয়েছেন মানুষের আত্মার চিকিৎসা করার জন্য। আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় গণায় আসছে, এখন আমার এই দায়িত্বটা আমি কার কাছে রাখবো, কাকে দিব? আত্মার চিকিৎসা করার এই দায়িত্বটা কাদের মধ্যে রাখবো? মহান রবের পক্ষ থেকে ইশারা হয়ে গেছে, ইলহাম হয়ে গেছে, ও শামসুত তিবরিজ, তুমি জলদি চলে যাও রোম শহরে, সেখানে গিয়া দেখো একজন বড় আলেম আছে, নাম তার জালালউদ্দিন রুমি। ওই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির কাছে তুমি তোমার এই দায়িত্বটা তার কাঁধের মধ্যে রাইখা দাও। আত্মা শুদ্ধ করার জন্য তোমার যে দায়িত্বটা দিছিলাম, এটা জালালউদ্দিন রুমির কাছে দিয়া দাও, উনি এরপর থেকে মানুষের আত্মার চিকিৎসা করবেন। শামসুত তিবরিজ রহমতুল্লাহি আলাইহি বহুদূর সফর করে রোম শহরে গেলেন। গিয়া দেখেন জালালউদ্দিন রুমি জগৎ বিখ্যাত বড় আলেম, ঠিক আছে, তবে উনি রাজ পরিবারের লোক। কোন পরিবার? রাজ পরিবারের লোক হওয়ার কারণে তার জীবনযাত্রা হয় বিলাসিতার সাথে। তার জীবনযাত্রা বিলাসিতার সাথে। তার চাকর চাকরানির অভাব নেই, খাদেম খুদ্দমের অভাব নেই, খুব আড়ম্বরপূর্ণ জীবন, চাকচিক্যময় জীবন। শামসুত তিবরিজ রহমতুল্লাহি আলাইহি ডাইরেক্ট সুজা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির একেবারে খাস কামরা যেটা, সেটার ভিতরে ঢুকছে। ওনার গায়ের মধ্যে জামা একটা ময়লা, তালি দেওয়া, চেহারা দীর্ঘ পথ সফর করে আইসে ধুলাবালু লাগায়, চেহারার মধ্যে তেমন কোন জৌলস নেই, বুড়া, চামড়া ঢিল হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, কমর বাঁকা হয়ে গেছে। এই বুড়া ফকির মানুষটা যখন এই ভিতরে অন্দর মহলে ঢুকছে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মেজাজ একটু চড়া হয়ে গেছে। হাই হাই, এই ফকিরটা আমার রুমে ঢুকলো কেমন? আমার এই দারোয়ান কোথায়? তারা কি দেখে নাই? এই ফকিরটা ডাইরেক্ট আমার এখানে ঢুকে গেছে। ভিতরে ঢুইকা শামসুত তিবরিজ রহমতুল্লাহি আলাইহি ডাক দিলেন, এই জালাল। মিজাজটা আরো সরা হয়ে গেছে। কারবারটা দেখছে, একটা পহিল বেড়া আমার কয়, এই জালাল। কথা বুঝতেছেন নি আপনারা? মিজাজ আরো তো সরা হয়েছে।
জালাল, এমনি আঙ্গুল দিয়ে আলমারির মধ্যে কিতাব রাখা আছে দেখাইতেছে। এইগুলি কি? আলমারির মধ্যে কি রাখা? কিতাব রাখা। কিতাবের দিকে আঙ্গুল দিয়ে দেখা, এই জালাল এইগুলো কি? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মিজাজ যাতে এমনি চড়া, একটা ফহির বেড়া ঘরে ঢুকছে, এর পরে আবার আমার নাম ধরে ডাক দিয়ে কয়, এই জালাল কইরা। এই বেড়ার উত্তরটা সুন্দর করে দিছে না। এই বেড়ার কপালের গুলি চোখ নাই, বেড়া দেখে নাই গুলি যে আলমারির মধ্যে কিতাব, এটা আবার আমার কয়ে দিউন লাগবে। উত্তরটা দিছে, এই বুড়া মিয়া এটা তুমি বুঝদা না, এই বুড়া মিয়া এটা তুমি বুঝদা না। কারণ এই বেটারে কিতাবের ব্যাখ্যা কি দিলে বুঝবো? এই ফহির বেড়ারে কথা বুঝতেছেন না আপনারা? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। যেই মাত্র বলছে এই বুড়া বেড়া এটা তুমি বুঝদা না, এমনি কিতাব দুইটা টান দেয় না আগুনে ছেড়ে দিছে। কিছু কিতাব টান দানিয়া পানির ভিতরে ছেড়ে দিছে। এখন আর মিজাজ আগের মতো আছে না আরো চড়া হয়েছে? কারবারটা দেখছো? কারবারটা দেখছো? এত দুষ্প্রাপ্য কিতাব, এত দুর্লভ কিতাব, বর্তমান যুগে কিতাব মেশিনে ছাপা। মেশিনে, তখনকার জামানায় কিতাব মেশিনে ছাপানো ছিল না, হাতের লেখা। এক একটা কিতাবের পাতা সংগ্রহ করার জন্য মাসের মাস সফর করা লাগছে। এত জায়গার থেকে সফর করে কিতাবগুলো সংগ্রহ করেছেন, আর সেই কিতাবগুলো আগুনে সেইরা দিছে, পানিতে সেইরা দিছে। সারা জীবনের অর্জিত সম্পদ এগুলির শেষ করে দিছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মিজাজ এত আকার ধারণ, এত চরম আকার ধারণ করছে, চেহারা লাল হয়ে গেছে। হাই হাই, করলো কি এই বুড়া বেটারা? করলো কি? রাত যখন চরম আকার ধারণ করছে, হযরত শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় রাগটা যখন চরম দেখছেন, এবার আগুনের ভিতরে হাতটা ঢুকায় দিয়েছে। আগুনের ভিতরে কি হাতটা ঢুকায় দিচ্ছেন, কিতাবটা বের করলেন, আগুন তাকে পুরাই না। পানির ভিতরে হাতটা ঢুকাই দিছে, কিতাবটা ঠান্ডা বের করছে, পানি তাকে ভিজাই না। আগুনের স্বভাব পুরাইয়া ফেলা, পানির স্বভাব ভিজাইয়া ফেলা। আগুন সেটা পুরাইলো না, পানি সেটা ভিজাইলো না। এই দৃশ্য দেখার পরে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে রাগ চরম আকার ধারণ করছিল, চেহারা লাল হয়ে গেছে, সেই রাগ আগের মতো আছে না ডাউন? একেবারেই নত জানু হয়ে গেছে, একেবারেই নত জানু হয়ে একেবারে হযরতের কাছে গিয়া হাঁটু গেড়া বসে কয়, হুজুর এটা কেমনে হইল? কথা বুঝেন নাই? হুজুর এটা কিভাবে হলো? তো শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহি এইভাবে উত্তরটা দিলেন, এটাও তুমি বুঝতা না। বুঝেন নাই? আগে কইছেন না জালালউদ্দিন রুমিরে যখন বলছে এই জালাল এটাও তুমি বুঝবা না, তখন শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহির কাছে নত জানু হয়ে বলে, না হুজুর এটা আমি বুঝতে চাই, এটা আমি কি বুঝতে চাই, জানতে চাই, শিখতে চাই, কেমনে সম্ভব? তখনই শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহি ওই তার আত্মার মধ্যে ঔষধ জ্বালা শুরু করলেন। কিসের মধ্যে? আত্মার মধ্যে। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इला, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला, आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। ও জালাল, তোমার কলবের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকে আছে। ও জালাল, তোমার কলবের ভিতরে দুনিয়ার মুহাব্বত ঢুকে আছে। এই কলবটাকে অন্ধকার বানায় দিয়েছে। এই কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকিরের ধাক্কা লাগাও। তোমার কলবের ভিতরে যখন মাওলার জিকিরের ধাক্কা লাগাইবা, তোমার কলবটা পরিষ্কার হবে, তোমার কলবটা পবিত্র হবে। তোমার কলব যদি পবিত্র হয়,
তোমার রূহটা যদি সুস্থ হয়, গোটা কায়নাত সমস্ত সৃষ্টি তুমি জালালের গোলাম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এত দূরে যাওয়ার দরকার নাই। বাংলার ভূখণ্ডের ঘটনা বলি। হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সিলেটের তার ছেলে হয়েছে, আকিকা করলেন, গুরু জবাই করলেন। আকিকা করার অপরাধে, গুরু জবাই করার অপরাধে রাজা গর্গবিন্দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ছেলেটাকে ধরে নিলেন। নবজাতক শিশু, এই ছেলের আকিকা করার জন্য গুরু জবাই করলেন। গর্গবিন্দ ধরে নিয়ে তার ছেলেটাকে জবাই করে টুকরা টুকরা করে দিয়েছে। বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মহান রবের দরবারে আকাশের দিকে হাত দুটো বাড়ায়া দিয়েছে। রব্বুল আলামিন, আমি তোমার হাবিবের একটা সুন্নত পালন করার জন্য আমার ছেলের আকিকা করেছিলাম। এই অপরাধের কারণে আমার ছেলেটাকে জবাই করে টুকরা টুকরা করে দিয়েছে। তুমি মাওলার কাছে তার বিচার দায়ের করলাম। কথা ঠিক না? আরশের মালিক আল্লাহ পাক বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির দোয়া মঞ্জুর করে নিয়েছেন। ইয়ামান থেকে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিলেন। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সাথীদেরকে নিয়ে অনেক চড়াই উতরাই পারিয়ে এবার তিনি বাংলার ভূখণ্ডে ঢুকলেন। সিলেটে ঢুকতে যাবে, সুরমা নদী বাধা হয়ে দাঁড়ায় গেছে। কোন নদী? সুরমা নদী। পাড়ি দেওয়ার ব্যবস্থা নেই, নৌকাও নাই, মাঝিও নাই, পাড়ি দেওয়ার কোন যানবাহন নাই। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ওই সিলেটের ভিতরে ঢুকতে হবে, রাজা গর্গবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার করে দিতে হবে। এবার তিনি নামাজের মুসল্লাটা বগলের ভিতর থেকে বের করলেন, পানির উপরে বিছায়া দিলেন। রাস্তাগণ যুক্তি বলে না, জ্ঞানে কয় না, বুদ্ধি কয় না, পানির উপরে মানুষ হাঁটবে। কথা ঠিক না? হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের এই সুরমা নদী পাড়ি দিতে পারছে কি পারছে না? কোন শক্তির বলে? ওই শক্তি যেটা আল্লাহকে ডাইকা আল্লাহরে রাজি কইরা কলব ধরে শক্তিশালী বানাইছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদের সামনে আসলে রোগী মানুষ, হাড়ের রোগী, দুইটা রিং করান, শুধু আপনাদের দোয়ায় বেঁচে আছে। দোয়া চাই, কথা সংক্ষিপ্তই বলতেছি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে শোয়ানো হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা মনে করো না মরে যাওয়ার পরেই শেষ। আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল থাকবে কিনা বলতে পারো। তারা বুঝাইতে চায় যেই কতদিন আছি সুদ খাবো, ঘুষ খাবো, মদ খাবো, নাচবো, গান গাইবো, ফুর্তি করবো, আনন্দ করবো, মজা গেলে গেত শেষ। আছে না একদম? অথচ আমরা মরে যাওয়াটাই শেষ নয়। আপনাদের কি ধারণা হয় মরে যাওয়ারই শেষ? মরে গেলে আর কিছু নেই। এই জন্য আল্লাহ আয়াতের শেষাংশে وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, ও বান্দা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, আবার মাটির ভিতরে শোয়াইলাম। মনে করো না পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে মাটির নিচে শুয়ে গেছে, শেষ হয়ে গেছে। না না,
ওই মাটির ভিতর থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে দাঁড় করাবো, উঠাবো। যেই দিন আমি উঠাবো সেই দিনটার নাম ইয়াউমুল হাসর, হাসরের ময়দান। ওই ময়দানটা কত কঠিন হবে, ওই ময়দানটা কত ভয়াবহ হবে। ও দুনিয়ার বান্দারা, একটু চক্ষু বন্ধ করে রাতের বেলা শুয়ে শুয়ে ওই হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থাটা চোখে ভাসাও। কারণ মানুষ যতদিন পর্যন্ত হাসরের ভয়াবহ অবস্থা তার সামনে না ভাসবে, ততদিন পর্যন্ত মানুষের আত্মশুদ্ধি হবে না, ততদিন পর্যন্ত মানুষ নামাজি হবে না, ততদিন পর্যন্ত মানুষ গুনাহ ছাড়তে পারবে না। যখনই হাসরের ভয়াবহ অবস্থাটা, ওই ময়দানের কথা মানুষের স্মরণে আসবে, মানুষ এই ওয়াজটাকে দিমাগে ঢুকাবে, এই ওয়াজটাকে মেমোরিতে রাখবে, ততদিন পর্যন্ত মানুষ কোনো গুনাহ করবে না। আজকে মানুষ সব ওয়াজ মুখস্থ রাখে, কোন বক্তার কোন কাহিনী কইছে, কোন কাহিনীর মধ্যে কান্দা দিচ্ছে, কোন কাহিনীর মধ্যে হাসতে হাসতে একটা আটটার উপর হয়ে গেছে। বক্তারা সব ওয়াজ মুখস্থ থাকে, কিন্তু মানুষ সব ওয়াজের মধ্যে একটা ওয়াজ ভুলে গেছে, সেটা হলো মরার পরের কালের ওয়াজ ভুলে গেছে। কথা ঠিক না? আমি তো আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, একটা মানুষ যদি তার মৃত্যু পরবর্তী জীবনটাকে স্মরণ করে, সেই মানুষটা দুনিয়াতে কোনো হারাম কাজের সাথে জড়াবে না। এবং আল্লাহর কসম করে বলি, একটা মানুষ যদি মনে করে মৃত্যুর পরে মহান রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, সেই দরবারটা কেমন? শ্বশুর বাড়ির মতো গেলে জামাই আদর করবে, ওই ময়দানটা কেমন? হাসরের মাঠটা কেমন? আজকে আপনারা বসছেন মাটিতে, খেতে কাজ করেন মাটিতে, সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। সূর্য কই? 9,30,00,000 মাইল উপরে। আছেন জমিনে, তাও সূর্যের পিঠ পৃথিবীর দিকে দেওয়া, মুখটা উপরে ঘুরানো। মুখটা কই? উপরে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই জমিনটা হবে তামা। লোহা বলে নাই, পিতল বলে নাই, সীসা বলে নাই, তামা বলেছে। আপনারা বাজারে কামারের ঘরে দেখবেন লোহা এক মাথা আগুনে দিলে অপর মাথা কিছুক্ষণ নাড়াচাড়া করা যায়, কিন্তু তামা এমন একটা পদার্থ যার এক মাথা আগুনে দিলে অপর মাথা মুহূর্তে গরম হয়ে যায়। এই জমিন হবে তামা। যে সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে, সে সূর্যের মুখটা উপরের দিকে ঘুরানো, পিঠ পৃথিবীর দিকে দেওয়া। হাসরের ময়দানে সূর্যের মুখটা ঘুরায়া হাসরবাসীর মাথার উপরে আমার আল্লাহ তুলে ধরবে। কতটুকু উপরে? আমার নবী বলেন কামিলিন, এর মানে হলো সুরমা দানির কাঠি। মানুষ চোখের মধ্যে যেই সুরমা লাগায়, ওই সুরমা দানির কাঠি যতটুকু, মাথার থেকে সূর্যের দূরত্ব হবে ততটুকু। অন্য বর্ণনায় 1 বিঘত 9 ইঞ্চি অর্ধ হাত। জমিন হবে তামা, সূর্য মাথার অর্ধ হাত উপরে। দুনিয়ার ক্ষেতের মধ্যে কাজ করার সময় রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, মাথার মধ্যে গামছা দেই, মাথার মধ্যে রুমাল দেই, মাথার মধ্যে ছাতি ধরি, এরপরও সহ্য করতে পারি না, ক্ষেতের আইলের মধ্যে গাছতলায় বসে পড়ি। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের পিঠের তাপ সহ্য করতে পারি না। ওই হাসরের ময়দানটা এত ভয়াবহ, জমিনটা তামা হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে। সেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন কোনো গামছা থাকবে না, সেই দিন কোনো রুমাল ছাতি থাকবে না। সেই দিন আমার আল্লাহ বলেন সকল মানুষকে উলঙ্গ করে উঠানো হবে। কি কইরা? উলঙ্গ। উলঙ্গ। নারী পুরুষ একই ময়দানে উঠবে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী বললেন কি সকল মানুষকে উলঙ্গ করবে, সেদিন কি মানুষের লজ্জা লাগবে না? আমার নবী বলেন, আয়েশা তুমি মনে করতেছো এটা সাধারণ দুনিয়ার দিন না গো আয়েশা, ওই দিনটাই এত ভয়াবহ যেই দিন আমার আল্লাহ সমস্ত ফেরেশতারা যাদের জীবনে কোনো পাপ নাই, ফেরেশতার জীবনে পাপ আছে আরো জোরে কোন, যাদের জীবনে কোনো পাপ নাই ফেরেশতারা পর্যন্ত মহান রবের সামনে ওই হাসরের ময়দানে এমন ভাবে দাঁড়াবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, হাসরের ময়দানে সকল মানুষকে এমন ভাবে দাঁড়াবে, কাঁপতে কাঁপতে ডরতে ডরতে এরকম কাঁপতে থাকবে, ফেরেশতারা পর্যন্ত কাতার বন্দী হয়ে দাঁড়াবে, ফেরেশতারা পর্যন্ত ভয়ে থরথর করবে। যাদের জীবনে পাপ নাই, যারা জীবনে গুনাহ কি জিনিস সেটা বুঝেও নাই, ওই ফেরেশতারা পর্যন্ত মহান রবের সামনে ওই হাসরের ময়দানে কাতার বন্দী হয়ে দাঁড়ায়া কাঁপতে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলবে না, নীরব নিস্তব্ধতা বিরাজ করবে। বাবা আদম নবী থেকে নিয়ে কিয়ামত প্রলয়ের শেষ মানুষটা পর্যন্ত মহান রবের সামনে তাকে দাঁড়ায়া কাঁপতে হবে। আল্লাহ সেদিন বলবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ বলবেন আজকের দিনে বদলা দিব, আজকের দিনে প্রতিদান দিব, আজকের দিনে তোমাদেরকে বিনিময় দিব। যে যা করেছো, দুনিয়াতে যতটুকু ভালো করেছো তার বদলা আমি দিব, দুনিয়াতে যত মন্দ করেছো তার বিনিময় আমি দিব। লা যুলমাল ইয়াউম, কোন জুলুম আল্লাহ করবে না। সেই দিন আমাদের সামনে আছে না নাই? সেই দিনটাকে সামনে রেখে রাত্রেবেলা শুয়ে শুয়ে সেই দিনের কথা ভেবে, যেই দিন সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফুটতে থাকবে, জিহ্বাটা নিচের দিকে ঝুলতে থাকবে, এই দিন মানুষগুলো কাঁপতে থাকবে, কোনো কথা হবে না, কোনো জবান দিয়ে কোনো আওয়াজ হবে না, পিনপতন নীরবতা হবে। সেই দিন মহান রব আমাদেরকে বদলা দিবেন দুনিয়াতে যা করেছি। আজকে শুইলাম, আজকের দিনে 24 ঘন্টা আমি কতটা অন্যায় করেছি, আমি কতটা ভালো কাজ করেছি, নিজেরটা নিজে হিসাব করে প্রতিদিনের রাত্রটা আমরা কাটাইবার চেষ্টা করি। তাহলেই আজকের ওয়াজ আমাদের জিন্দেগিটা পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হবে। না হয় ওয়াজের মতো থাকবে, ওয়াজ আমার বাড়ি পর্যন্ত যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের